দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত মকড়াহাট পশ্চিম গড়তে আমজনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী মাওলানা আবু সিদ্দিক লস্কর। দক্ষিণ 24 পরগনার 142 নম্বর মকড়াহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির মনোনীত প্রার্থী মাওলানা আবু সিদ্দিক লস্কর তিনি আজ থেকে প্রচার শুরু করে দিয়েছেন তাদের চিহ্নবাসী মাওলানা আবু সিদ্দিক লস্কর। তিনি বলেন, মকড়াহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, সাম্প্রতিকতা মুক্ত, তার সাথে সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন করার লক্ষ্য। মানুষের কাছে ভোট চাইবে। তাছাড়াও মকড়াহাট পশ্চিম এলাকা থেকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতে যায়। অনেক সময় দালাল চক্রে তারা মারা যান, তাদের পরিবারগুলি ভেসে যায়। সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে মকড়াহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের কলকারখানা, বিভিন্ন শিল্প নিয়ে মানুষের কাজের জোগাড় দেওয়া। তারা আর ভিন রাজ্যে যেতেই হবে না, এই সমস্ত উন্নয়নের বার্তা, তার সাথে মহিলাদের একাধিক প্রকল্পেও নজির করবেন আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে। তাই মকড়াহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সন্ত্রাসমুক্ত, হিংসামুক্ত সমাজ করতে আমজনতা উন্নয়ন পার্টি ও মিন সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মাওলানা আবু সিদ্দিক লস্কর। একটু দেখবেন, ভোটটা দেবেন, ঠিক আছে? মগরাট পশ্চিম বিধানসভায় আমরা এই প্রথম ইয়ারপুরের ছেলে, মুসলিম ছেলে, কেউ প্রার্থী হয়ে একটু দেখবেন। মুসলমানদের দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের চিহ্ন কি বলো তো? পাঁচি চিহ্নে দেখবেন। বিপুল ভোটার জয় করুন। ভোটটা দিও। হ্যাঁ, স্লোগান হুমায়ুন কবির জিন্দাবাদ। ফাঁসি চিহ্নে আবু সিদ্দিক লস্করকে বিপুল ভোটার জয় করুন। আসাদুল ওয়াইসি জিন্দাবাদ। ভোটটা দিস আমাদের এ চিহ্নে। দাদা, ভোটটা দেবে সবাই, ঠিক আছে? চিহ্ন, আমাদের চিহ্ন হচ্ছে পাখি চিহ্ন। হুমায়ুন কবির জিন্দাবাদ। ভোটটা জয় করুন, জয় করুন। বাংলার সাথে বাংলার নাম বজায় রাখছে আবু সিদ্দিক লস্করকে জয়ী করুন। আচ্ছা, এবার একটু বক্তব্য বলবো। গান কেমন সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, মগরাহাট পশ্চিম বিধানসভায় আমরা কন্টিনিউ আজকে শুরু করলাম, প্রচার আজকে থেকে আমরা শুরু করলাম এবং কন্টিনিউ আমরা শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব এবং আমরা এই সিট 100% ফাইট করব। আর মগরাহাট পশ্চিম মানুষের আমরা বলবো এটাই, যে প্রার্থী আপনার পছন্দ হবে, যে হ্যাঁ এই প্রার্থী হলে, এই প্রার্থী এমএলএ হলে আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভার জন্য অনেক ভালো হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট, পরিযায়ী শ্রমিকদের ভালো হবে। তার জন্য আমাদের প্রচার চলবে। এখন কোথা থেকে কত দূর পর্যন্ত হবে? সে নীলকুঠ থেকে নিয়ে নীলকুঠির মোড় থেকে শেরপুর পর্যন্ত যাব। শেরপুর থেকে আমরা ওইখানে আমরা ঘুরবো। ওখান থেকে রাজারহাট যাবো, শিরাকোল অঞ্চল, এই তিনটে অঞ্চলে আজকে আমাদের ক্যাম্পেনিং আছে। সব ছেলেরা আসছে, এখন অল্প ছেলে রয়েছে, সব ছেলেরা আসছে। ঠিক আছে, ভোটটা দিও সবাই, আমাদের বাঁশি চিহ্ন জানলা। ভোটটা দিও আর তোমার কাজটা করো। তোমার লোকজন আসছে, ঠিক। হ্যাঁ, ঢাক দোল আমরা একটু বিমানের কোনো মুসলিম ছেলেটা ভালো পার্টিতে টিকিট আমাদের একটু খেয়াল রাখতে চাই, একটু খেয়াল রেখো আমাদের এলাকার ছেলেটা। কাকু একটু দেখবে, কাকু আমরা পরিস্থিতির মধ্যে রয়েছি। দাদা একটু দেখো, ধরো কথা বলো। আসসালামু আলাইকুম চাচিমা, একটু দেখবে আমাদের বাঁশি চিহ্ন মিলে দিলে সব করতে পারছি। দেখুন বাবু, বাঁশি
ভোটটা দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। সবাই খেয়াল রেখো আমাদের। দেখি এইগুলো নেবে, ঠিক আছে? হ্যাঁ নেব। পাড়ার ছেলে ভোটে দাঁড়িয়েছে, ভোটটা পাড়ার ছেলে দিও। যে লোক খেতে এসছি আমরা, বুঝতে পারছেন? ভোটটা একটু দিও। আমরা এই এলাকার ছেলে, এই পাড়ার ছেলে, ধরো হাত মিলাও। আমরা এই পাড়ার ছেলে, এলাকার ছেলে। আসবে আসবে। একটুখানি দেখো আমাদের আমাদের এই বাঁশি চিহ্ন, এলাকার লোক বাঁশি চিহ্ন ভোটটা, হ্যাঁ ঝোল আমরা বাজাবো। এই লোক খারাপ বলবে, হবে পরে, হবে পরে বাজাবো। আমি জানি হুমায়ুন কবির জিন্দাবাদ। বাঁশি চিহ্ন। তাই একটু দেখো। বাংলা বাঁচাতে, ভারতকে বাঁচাতে। গাড়ি কাটে। জয় করো। হুমায়ুন কবির সাহেব, আসাদুদ্দিন ঐশী সাহেব, আমরা প্রোগ্রাম করবো মগরা পশ্চিম বিধানসভা ইনশাআল্লাহ। এবং রাস্তাঘাটের এই অবস্থা, হসপিটাল আপনার এখানে 7 মাস্টার আছে, 8টা মাস্টার থাকে, 3টে আছে, 4টে আছে, 4টে আছে ইনশাআল্লাহ। ঘরে থেকে আমরা রাত দিন আমরা সবসময় এখানে থাকতে পারবো, কোনো সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, বাঁশি চিহ্নে একটু দেখো, বাঁশি চিহ্নে আমাদের আমরা ঘরের ছেলে, এলাকার ছেলে, একটু মাথায় রাখবেন। বাঁশি চিহ্ন আমাদের আদায় করব। মাননীয় এমএলএ, আমাদের পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব, তিনি আমাদের যোগ্য ভেবেছেন, অনেকগুলো প্রার্থীর মধ্যে আমাকে নির্বাচন করেছে, শুকরিয়া আদায় করব। এবং মগরাহাট পশ্চিম মানুষের কাছে আমাদের আবেদন এটাই থাকবে যে একটাবার আমাদের সুযোগ দেওয়া হোক। ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব আমাদের সঙ্গে জোটে রয়েছেন, দীর্ঘ 8-9 বছর ধরে আমরা পার্টির সঙ্গে কাজ করছি। আমরা একটা সুযোগ পেলে মগরাহাট পশ্চিমে বেটার থেকে বেটার দেবো, ভালো স্বাস্থ্য, ভালো শিক্ষা, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি দেবো, রাস্তাঘাট সুন্দর হবে, এটা আমরা চাই। আপাতত আপনি এসছেন, আপনি আমাদের ইয়ারপুর এলাকায় এসছেন, দেখছেন নিশ্চয়ই রাস্তা কতটা ভালো কি খারাপ। মগরাহাট পশ্চিম বিধানসভার 80% রাস্তা আপনি দেখবেন, গ্রামের 80% রাস্তা খারাপ। এগুলো তাহলে এত বছর ধরে সরকার চলছে, তাহলে তারা কি করছে? কাজ করছে না। এবং শিক্ষা ব্যবস্থা, আপনি প্রায় স্কুলে গিয়ে দেখবেন মাস্টার টাইমে আসে না, 11:30 12টার সময় করে মাস্টার আসে। যদি 6টা 8টা মাস্টার থাকে, তার মধ্যে 4টে আসে, বাকি 3টে 2টো 5টা করে গায়েব থাকে। এই তো শিক্ষার স্বাস্থ্যের বিষয় বলছেন। আমাদের কয়েকটা হসপিটাল রয়েছে, যেমন শিরাকোলে হসপিটাল রয়েছে, আমাদের বানেশ্বরপুরে হসপিটাল রয়েছে। একটু কোনো সিরিয়াস কিছু কেস হলে বলে ফরওয়ার্ড করে দিচ্ছে ডায়মন্ড থেকে ফরওয়ার্ড করে দিচ্ছে কলকাতায়, তারা দেখছে না। আমরা যদি এখানে আল্লাহ আমাদের সাকসেস করে, কামিয়াবি করে, আমরা হায়দ্রাবাদ মডেলের দেবো, স্বাস্থ্যসেবা দেবো। এবং ভালো হসপিটাল আমার শেরপুর এলাকায় করব, সংগ্রামপুর এলাকায় করব, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। মানুষের কাছে যাওয়া এবং উন্নয়নের বার্তা দেওয়া, দুটোই। উন্নয়নের বার্তা তো আমাদের থাকবেই, কারণ আমাদের মডেল থাকবে ব্যারিস্টার আসাদুদ্দিন ঐশী সাহেব যে হায়দ্রাবাদের যে মডেল তৈরি করেছেন, তিনি একের অধিক বহুত ইউনিভার্সিটি করেছেন, হসপিটাল রয়েছে, কলেজ রয়েছে এবং স্কুল রয়েছে, যেখানে সমস্ত শ্রেণীর সমস্ত জাতির মানুষ এখানে শিক্ষা নেয়। তো সেরকম শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা আমরা মগরাহাট পশ্চিমে দেবো। যেহেতু উনি তো শাসক দলের যিনি প্রার্থী আছেন, আমাদের মগরাহাট পশ্চিমে তার বাড়ি নেই, ডায়মন্ডহারবারে বাড়ি। আমরা এখানের ভূমিপুত্র, আমরা ইয়ারপুর শেরপুর অঞ্চলে, এটা আমাদের ঘর। শিরাকুল অঞ্চলে এটা আমাদের ঘর, শ্রীচন্দা অঞ্চলে এগুলো আমাদের ঘর। আমরা রাত দিন 24 ঘন্টা এখানে বেড়াই। তো মানুষ আমাদের সাথে থাকবে, এটাই আমরা কনফিডেন্স আছি, আর 100% আমরা এখানে জিতবো। আর আমরা শুরু করেছি আজকের থেকে
এবং আমাদের কন্টিনিউ প্রোগ্রাম চলবে এবং প্রচার প্রসার চলবে। প্রত্যেকটা অঞ্চলে আমরা যাব ইনশাল্লাহ। মানুষের সাড়া আমরা পাচ্ছি, অনেক ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে শাসকের, এটাই আর কি। মানুষের কাছে কি মানুষের কাছে বার্তা এটাই নিয়ে যাচ্ছি, আগামীতে যে আমরা কাটমানির শিকার হচ্ছে মোগরাহাট পশ্চিমে 12টা অঞ্চলের মানুষ যে কাটমানির শিকার হচ্ছে, আগামীতে আমরা ক্ষমতা এলে এই সমস্ত কাটমানি দিতে হবে না। সে প্রশাসনের থানা থেকে হোক বা অঞ্চল থেকে হোক বা বিডিও এসডিও থেকে হোক, সে কাটমানির জিনিসটা আমরা বন্ধ করব এবং ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, ভালো রাস্তাঘাট আমরা দেবো, মানুষ সুন্দর পরিষেবা পাবে, এটাই আমরা চাই। বিরোধী প্রার্থীদের কেমন চোখে দেখছেন? বিরোধী প্রার্থী সবাই রয়েছে, ফাইটে রয়েছে, তো আশা করি আমাদের বেটার রেজাল্ট হবে, আমরা বেটার দেবো এবং মানুষ আমাদের সঙ্গে রয়েছে। 100% দিয়ে আমরা লড়াই করবো। আমাদের কর্মীরা এখানে সব রয়েছে লাইন দিয়ে, আপনারা দেখছেন, আরও আসছে আমাদের ছেলেরা। আমরা মানুষের দরবারে পৌঁছাবো, জনসংযোগ করব, কয়েকটা অঞ্চলে আমরা আজকের ঘুরবো। কতটা ভোটে লিড দিতে পারবেন? আমরা বেশির থেকে বেশি, মানুষ তো যেরকম সাড়া দিচ্ছে, আশা করি আমরা 60-70 হাজার ভোট আমরা কালেক্ট করবো টোটাল, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে আমরা তোমার হোটেলে ছিলাম 2 দিন, কলকাতাতে কয়েকদিন আগে এসছে, তো সেখানে আলাপ আলোচনা হয়েছে। হুমায়ুন কবির সাহেব এবং আমাদের রাজ্যের যে সভাপতি পীরজাদা খোবায়ের আমিন সাহেবের, আল্লাহরুল আমিন সাহেবের নাতি আর কি, তিনি বলেছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের প্রোগ্রাম আপনার বিধানসভায় করাবো। আমার আব্বার সাথে ছিল, আমি বলিনি, আমি চাইনি যে আমার প্রোগ্রাম করাও, আমার আব্বা ছিল, আর আমি কথা ঘুরিয়েও বলছি না রাজনৈতিক নেতাদের মতো। তিনি বলছে যে আপনার বিধানসভায় আমরা ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সভা করাবো একটা। আমি ফের পরবর্তীতে আমি বলছি আপনি কম সময় একটা প্রোগ্রাম করান, একের অধিক আমরা চেষ্টা করবো টানার প্রোগ্রাম। দক্ষিণ 24 পরগনার জমিনে মোগরাহাট পশ্চিমে তিনি একটা ইন্টারন্যাশনাল লোক, এমন একটা মানে পলিটিক্যাল টানার মানে বিরোধী কেউ নেই, এমন একজন নেতা যার শিক্ষা দীক্ষা, তার জ্ঞান গরিমা থেকে তার সঙ্গে কেউ টক করেনি ভারতবর্ষের কোনো নেতা, আমি তো মনে করি না যোগ্য। তাই তিনি দক্ষিণ 24 পরগনা মোগরাহাট পশ্চিমে আসতে চলেছেন। হুমায়ুন কবির সাহেব আসবেন, পীরজাদা খোবায়ের আমিন সাহেব আসবেন। শুভেচ্ছা থাকলো। মোগরাহাট পশ্চিম বিধানসভার যে সমস্ত জনগণ, আপামর জনতাগণ রয়েছে, তারা মানুষকে দেখুক যে প্রার্থীগুলো রয়েছে, কাকে ভোট দিলে জনগণের মানুষের কাজ হবে, কাকে ভোট দিলে জনগণের কাজ হবে, সমাজের কাজ হবে, কে প্রকৃতপক্ষে মানুষের সঙ্গে থাকবে, পাশে থাকবে, সেই রকম ব্যক্তিকে নির্বাচিত করব। বলছি না যে আমাকেই নির্বাচিত করো, এতগুলো প্রার্থীর মধ্যে যে যোগ্যপূর্ণ আপনার মনে হবে আপনারা তাদেরকে নির্বাচিত করুন এবং বিধানসভায় পাঠান। এটা আমার মোগরাহাট পশ্চিম বিধানসভার জনগণের কাছে। কেন ভাই, খেলতে অনেক সময় খেলা হয় 16 দলের, 32 দলের, 8 দলের খেলা হয়। অনেক সময় ভালো ভালো টিম কিন্তু প্রথম রাউন্ডে হেরে বাড়ি চলে যায় কি না? তো দেখবে একটা খারাপ টিম 3টে ভালো প্লেয়ার নিয়েছে, 2জনা ভালো ব্যাট করে, 1জনা ভালো বল করে, ওই 3টে প্লেয়ারের দ্বারা কাপ নিয়ে চলে যায়। আমাদের মধ্যে স্ট্রাইকার প্লেয়ার কিছু রয়েছে, তারা কিন্তু কাপ জয়ী করার জন্য তারা পুরো রেডি হয়ে রয়েছে। আর হুমায়ুন কবির সাহেব আমাদের বলেছেন, খোবায়ের আমিন সাহেব আমাদের বলেছেন, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি আমাদের বলেছেন যে সেই রকম পরিস্থিতি বুঝলে মোগরাহাট পশ্চিম আমরা 100% দিয়ে ম্যাচ বের করবো। আপনার চিহ্ন কি? আমাদের চিহ্ন এই বাঁশি দেখছেন, হুইসেল চিহ্ন আছে। এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? এটা দিয়ে হুমায়ুন কবির সাহেব তিনি বলেছেন যে যারা ফাউল করবে, যারা ভুল করবে, তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে, খেলার বাইরে করে দেবো, এটাই আর কি। মানে আগামী দিনে চিন্তাধারা যে তৃণমূল বা বিজেপি এদেরকে লাল কার্ড দেখিয়ে বার করে দেবেন। একদম একদম, আমরা উভয়ের সঙ্গে লড়াই। আপনার নাম আর পরিচয়? এবং আমাদের সর্বদাই তো ওই বার্তা যে শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা এবং যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পশ্চিমবাংলায় ভিন দেশে কাজ করে, সেখানে তারা মব লিঞ্চিংয়ের শিকার হয়, তাই সেখানে তারা মৃত্যুর শিকার হয়, বাংলা ভাষা বলার কারণে তারা অত্যাচারিত হয়। সে আমরা চাইবো বেশি থেকে বেশি কলকারখানা হোক। আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলন করেছি কলকাতার রাজপথে, আপনারা দেখেছেন, অনেক মিডিয়াতে খবর করেছে, আমরা অনেকগুলো করেছি, প্রোগ্রাম করেছি। আজকে আপনার কোথায় কোথায় প্রচার আছে? আজকে রয়েছে আমাদের ইয়ারপুর অঞ্চল থেকে শুরু করে, শেরপুর অঞ্চল থেকে শুরু করে, শিরাকুল অঞ্চল থেকে শুরু করে, আবার আমরা ইয়ারপুর অঞ্চলে ঢুকবো। আমাদের ছেলেপুলেরা আসছে। আপনার নাম আর পরিচয়? অলরেডি আমরা 20-30 জন এসে গিয়েছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মৌলানা আবু সিদ্দিক লস্কর, আর আমার বাড়ি ইয়ারপুর অঞ্চলে, মোল্লাপাড়াতেই আমার বাড়ি। বিধানসভা মোগরাহাট পশ্চিম বিধানসভা, দক্ষিণ 24 পরগনা।
আপনি প্রথমে না আগে অন্য কোনো না না, আমার ওয়াইফ জেলা পরিষদে দাঁড়িয়েছিল। এই আমি ফার্স্ট টাইম ইলেকশন লড়ছি আর কি, পঞ্চায়েত ইলেকশন 2023-এ আমি লড়েছি। 99% লোক আমাদের সহমত দিচ্ছে। সব যত লোকের সঙ্গে আমরা ঘুরছি, ইয়ারপুর অঞ্চলে আমরা করে এসেছি, এখন বর্তমানে শেরপুর অঞ্চলে আছি, এরপর আমরা শিরাকুল অঞ্চলে ঢুকবো। 3টে অঞ্চলের কর্মসূচি নিয়ে আজকের আমরা বের হয়েছি, গুটি কয়েক লোক, এবং এটা শেরপুর অঞ্চলের ছেলেদের নিয়ে আমরা এখন কাজ করছি। সারা বুঝছেন ভালো, তাই তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার নাম আর পরিচয়? নাম আবু সিদ্দিক লস্কর, মগরাহাট পশ্চিম বিধানসভা, দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে।